আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে মানুষ হিসেবে এবং মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন, এই জন্য তার দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে একটা লিমিটেড সময় হায়াত দান করেছেন এই দুনিয়াতে। এই সময়টি শেষ হয়ে গেলে আমরা আবার তার ডাকে সাড়া দিয়ে তার কাছেই চলে যেতে হবে। কিন্তু তার মাঝে যে সময়টুকু আমাদেরকে তিনি দান করেছেন, এই সময়টাকে আমরা কাজে লাগিয়ে কিছু ভালো কাজ দুনিয়াতে রেখে যেতে পারি। সেটা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমেও সম্ভব। যদি আমরা কোরআন হাদিস সম্মত জিনিসগুলো যদি এখানে রেখে যেতে পারি, তাহলে পরকালে আমাদের জন্য এটাও কাজে আসবে। তারই ধারাবাহিকতায় হাফসা টিভি প্রেস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমরা শুরু করেছি। এর মাধ্যমে আমরা চাই আপনারা যারা কর্মে ব্যস্ত থাকেন, ব্যস্ততার জন্য কোরআন কারীম সুন্দরভাবে পড়াশোনা করা এবং স্টাডি করার সুযোগ হয় না, তারা যাতে আমাদের এই পেজের সাথে এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থেকে এই জ্ঞানটা অর্জন করতে পারেন, সেই চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে পুরো কোরআনুল কারীমকে ছোট ছোট ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। মহান আল্লাহর কাছে এর জন্য তৌফিক কামনা করি এবং আপনাদেরও সহযোগিতা কামনা করি। আপনাদের পক্ষ থেকে যদি ভালো সাপোর্ট আমরা পাই, তাহলে আমরা এই কাজটি করার জন্য অনুপ্রাণিত হব। এজন্য আপনাদেরও সাপোর্ট দরকার। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পেলেই আমরা এই কাজটি করতে পারবো। দুনিয়াতে যদি চান ভালো কাজ করে যাবেন, সেটাও করতে পারেন, খারাপ কাজ চাইলে তাও করতে পারেন, কিন্তু সময় তো নির্ধারিত। যে সময়টি তিনি আমাদেরকে দিয়েছেন, এটা একটা সময় শেষ হয়ে যাবে। এই সময়টি চাইলেও ধরে রাখা যায় না। যদি আপনি ভালো কাজে খাটান তাও আপনার ইচ্ছা, আর যদি ভালো কাজে না খাটিয়ে নিজের ইচ্ছা মতো হেয়ালিপনায় কাটিয়ে দেন তাও সম্ভব। যেহেতু আমরা জানি আমাদের পরকালের একটা অনন্ত জীবন রয়েছে, যেই জীবনের শুরু আছে আর শেষ নেই, সেখানে যেহেতু আমাদেরকে চলে যেতে হবেই, সেটাকেই আমাদের মূল ক্যারিয়ার হিসেবে আমরা ধরে নিব। এই দুনিয়াতে আমরা যতই ক্যারিয়ার করি না কেন, এটা সামান্য সময়ের জন্য। এখানের বাড়ি গাড়ি ধন সম্পদ যত কিছু দিয়েই আমরা সাজাই, আমাদের মৃত্যুর পরে এগুলো আর তেমন একটা কাজে লাগবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা ব্যবহার করবে। যদি তাদেরকে আমরা সেভাবে গড়ে যেতে পারি, তারা তাহলে আমাদের জন্য দোয়া করবে, কাজে আসবে। আর যদি তাদেরকে আমরা সেভাবে গঠন করতে না পারি, তাহলে সেটাও আমাদের জন্য কোনো কাজে আসবে না। এজন্য কোরআনুল কারীমকে আমাদের একেবারে জীবনের লক্ষ্য হিসাবে বেছে নেওয়া উচিত। কোরআন কারীমকে আমরা সুন্দরভাবে পড়ব, বুঝব, স্টাডি করব। এই কোরআন কারীম পড়লে সওয়াব আছে, এই কোরআন কারীমের যত্ন নিলে সওয়াব আছে, এই কোরআনুল কারীমকে অধ্যয়ন করলে সওয়াব আছে। আমরা চাই আমাদের এই পেজের মাধ্যমে আপনারা উপকৃত হন। আর আপনারা আমাদেরকে যদি অনুপ্রাণিত করেন, তাহলে আমরা এই কাজটি করার জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ পাবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ।